কালকে রাত্রে একসঙ্গে আমরা বইয়া তিনজনই ভাত খাইছে, মা, আমি আর সে। তারপরে খাইয়া সে তার রুমে গেছে। সে রুমে যাওয়ার পরে আমার সম্বন্ধে গেছিল। এরপরে আমি গেট যখন লাগানো যায় 10:30টার সময়, গেটটা লাগাইয়া যাওয়ার পর আবার দেখা যায় দরজাটা খোলা, একটু বারটা খোলা। এরপরে গলার আওয়াজটা পাওয়া যায়, ঘর ঘর করে একটা শব্দ পাওয়া গেছে। তখন কী হয়েছে বুঝিয়া দেখার পরেই মানে মুখের থেকে ফেনা ফেনা বাইরে গেছে, এরকম অবস্থা দেখছি। দেখার পরে আমরা বিছনা ছুয়াইছি, ছুয়াইয়া এরপর ডিস্ট্রিক্ট হাসপাতাল খুলাইয়ে নিয়ে এলাম। আবার পরে ডিস্ট্রিক্ট হাসপাতাল থেকে রেফার করে জিবি হাসপাতাল। জিবি হাসপাতাল আস্তে আস্তে মানে আইয়েই মানে এখানে নাই। এটা কি জিবি আসার পথে মৃত্যু হয়েছে? প্রতিমৃতি মারা গেছে। ছেলে কি কোনো ধরনের নেশা করতো? না, আর তো কোনো ধরনের নেশা তো এর আগে যে নেশা করতো, কি নেশা করতো? নেশা করতো আগে তো ড্রাগস ওই নেশা করতো। আগের রিহ্যাব সেন্টারেই তো তারে পাঠানো হইতো। এই যে ড্রাগস সেবন করতো মানে কতদিন যাব? এটা 2 বছরের মতো। আপনারা মানে বুঝছেন কিভাবে যে ব্রাউন সুগার? ব্রাউন সুগার বুঝছি যে তারা তো এই অবস্থা হইলে এই নেশা এটাই হইব বলেছে। আমরা তো দেখছি না, যেহেতু তারা চোখে আমরা দেখছি না যে ড্রাগস সেবন করে, কিন্তু নেশাগ্রস্ত থাকার কারণে ওই লোকেরার সঙ্গে দেখার পরেই আমরা পাচ্ছি যে তারা এই নেশাই ব্যবহার করে। তারপরে তার নেশা ড্রাগস সেন্টারে পাঠানো হয়। কোন জায়গাতে দিছিলেন? এটা প্রথম দিছি আমি শিলচর, এরপরে আমবাসা পাকমারা, এরপরে বেহেলাবাড়ি। কতদিন আসছিল রিহেব সেন্টারে? ওই তো 1 মাস, আর কোনো জায়গাতে 2 মাস, আর এক জায়গাতে 3 মাস। এটা পুরা আইয়া পরে সুস্থ হয়ে গেছে, আওয়ার পরে সুস্থ। কতদিন আগে মানে বাড়িতে আসছিল রিহেব সেন্টার থেকে? সপ্তাহখানি। আচ্ছা, তারপর কি আবার নতুন করে খাওয়া দাওয়া করতো মানে ব্রাউন সুগার? দেখছি না, যেহেতু এই অবস্থায় কালকেই দেখছি আর কি। কি মনে হয় এমন কীরকম মানে হঠাৎ করে এরকম কি হয়েছে? এটাই তো জানি না যে কী হইয়া এই বাপটা আইলো, মুখের থেকে ফেনা বাইলো, কীভাবে আইলো, এটা তো জানার কথা। কি মনে হয় মানে বাড়িতে আসার পর কি আবার নতুন করে সেবন করতো? হইতেও পারে, এরকমই বোঝা যায়। ছেলেদের জিজ্ঞাসা করছিলেন না, তার সঙ্গে কোনো কথাবার্তাই চলছিল না। ছেলের নামটা কি? আকাশ দেব, বয়স কত? 25, বাড়ি? আবাঙ্গা। আপনার কয় ছেলে? 2 ছেলে। আকাশ কি ছোট না বড়? আচ্ছা, আকাশের মতো যারা অন্য অন্য যুবকরা ব্রাউন সুগার সেবন করে, একজন বাবা হিসাবে অন্যদের প্রতি কি মেসেজ দিবেন? অন্যদের মেসেজ করবে এরকম যাতে না হয়। আমার ছেলে একজন যে পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, এরকম যাতে কেউ না হয়। অন্যান্য